বিসমিল্লাহির রহমানির রহিম। আজকেও আপনাদের সাথে আলাপ করব একজন নিঃসন্তান মায়ের ব্যাপারে। রোগীর নাম সুরমা বেগম। ওনার জন্ম বরিশাল ভোলায়। স্বামীর কর্মক্ষেত্রের কারণে চট্টগ্রামে বসবাস করেন। বিবাহিত বয়স হচ্ছে 35 বছর। 8-9 বছর বিবাহিত জীবন, বাচ্চা কাচ্চা নাই, কখনোই তিনি কনসিভ করেন না। আসলে আমাদের সমাজে কোনো মেয়ের বিবাহিত জীবনে বাচ্চা না হলে কী যে সমস্যা, তা নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না। উনি আমার কাছে এসেছিলেন বেশ কিছুদিন আগের কথা, এটা প্রায় 2 বছর আগের। আমি ওনার সব কিছু শুনলাম। ওনার বায়োডাটা নিলাম, রোগী লিপি নিলাম, সাথে ওনার মাও এসেছিলেন। 7-8 বছরে বিভিন্ন রকমের চিকিৎসা তারা করছেন, ডাক্তারি থেকে শুরু করে অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, কোনোটাই বাদ রাখেন নাই। আমি তার সব কিছু শোনার পরে একটা আলটা করতে দিলাম। শুধু আলটা করে আমার কাছে রিপোর্ট নিয়ে আসলো। জরায়ুতে পুলিপ এবং পিত্তে পাথর। ওনার চিকিৎসা করার 2 মাসের মাথায় পিত্তে পাথরটা চলে যায়। জরায়ুর পলিপের চিকিৎসা শুরু করি। জরায়ু পলিপের সাথে ওনার যে সমস্যাটা ছিল, ওনার প্রচুর পরিমাণে সাদা স্রাব যেত এবং নাসিকের আগে পরে প্রচণ্ড ব্যথা হইত। যাই হোক, সব কিছু শোনার পরে ওনাকে আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে সাহস দিলাম এবং আমিও আল্লাহর কাছে সাহায্য চাইলাম। আসলে বন্ধ্যাত্ব কোনো রোগ বা অভিশাপ নয়, বিভিন্ন শারীরিক জটিলতার কারণ। জরায়ুতে টিউমার, ফাইব্রয়েড অথবা আমরা যেটাকে পলিপ বলি, এটা বন্ধ্যাত্বের একটা কারণ। প্রজননক্ষম বয়সের বিভিন্ন পর্বে জরায়ুতে নানা ধরনের টিউমার দেখা দিতে পারে। জরায়ুতে সবচেয়ে বেশি যে টিউমারটি দেখা যায় তার নাম হচ্ছে ফাইব্রয়েড বা মায়োমা। 30 বছরের বেশি বয়সী নারীদের মধ্যে এই সমস্যায় আক্রান্ত হওয়ার সংখ্যাটা খুব বেশি। ফাইব্রয়েড এক ধরনের নিরীহ টিউমার। সাধারণত এটি বড় ধরনের কোনো বিপত্তি ঘটায় না। কেন হয় সংক্ষেপে কয়েক শব্দে আলোচনা করেই শেষ করব। জরায়ুর মসৃণ পেশিকোষ দিয়ে তৈরি এই ফাইব্রয়েড। এ কোষের অতিরিক্ত বৃদ্ধির কারণেই জরায়ুতে ফাইব্রয়েড তৈরি হয়। ডিম্বাশয়ে উৎপন্ন সংবেদনশীল হরমোন ইস্ট্রোজেনের মাত্রা বাড়লে টিউমারের আকার বাড়ে। সাধারণত গর্ভকালে ইস্ট্রোজেন বৃদ্ধি পায়। এর লক্ষণটা হচ্ছে, এই টিউমার লক্ষণ প্রকাশ ছাড়াও থাকতে পারে, লক্ষণ প্রকাশ করেও থাকতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এর কোনো সমস্যার সৃষ্টি করে না, যে কারণে এটা খুব বেশি চিকিৎসার মধ্যে আসে না। কিন্তু কোনো কারণে যদি আল্ট্রাসাউন্ড করা হয় তখনই এটি ধরা পড়ে। মূলত অতিরিক্ত ঋতুস্রাব, অতিরিক্ত ঋতুস্রাবের সময় ব্যথা, তলপেটে ব্যথা, তলপেট ভারী ভারী বোধ হওয়া, প্রস্রাবে বিভিন্ন সমস্যার সৃষ্টি হওয়া, এইসব কারণেই আল্ট্রাসাউন্ড দিয়ে থাকেন ডাক্তাররা।
আর আল্ট্রাসাউন্ড করলেই মূলত এটি ধরা পড়ে। আমি আলহামদুলিল্লাহ এই রোগীটাকে কিছুদিন চিকিৎসা করি। আমি শুরুতেই বলে দিয়েছিলাম যে কমপক্ষে 6 মাস চিকিৎসা নিতে হবে, এবং চিকিৎসা নেওয়ার পরে আপনি 6 মাস পরে যদি না হয় তাহলে ওনার হাজব্যান্ডকেও একটা পরীক্ষা দেব। এরপরে আমি আপনাদেরকে, যদি না হয় আমি আপনাদেরকে পথ দেখিয়ে দেব বা অন্য ডাক্তারের কাছে রেফার করব। তা আল্লাহর মেহেরবানি 6 মাসের আগেই তারা আমাকে সুখবর দিল যে মহিলাটি কনসেপ্ট করছে, এবং এই মহিলাটির মা প্রায় বছরখানেক পরে আমাকে আইসা সুসংবাদ দিল যে 22 দিন হয় সুরমা বেগমের একটা বাচ্চা জন্মগ্রহণ করছে, এবং সেটি মেয়ে সন্তান। তারা চট্টগ্রামে রাউজানে থাকতেন। রাউজানে থেকে ভোলাতে চলে যায়। ওনার মা বাবা, ওনার ভাই এবং এক বোন, তারা এখনও রাউজানে আছেন। আলহামদুলিল্লাহ আমার কাছে প্রায় আসেন বিভিন্ন সমস্যা। তো একটা কথা বলবো, সেটা হচ্ছে যে কোনো অবস্থাতেই আল্লাহ তাআলার রহমতের আশা থেকে বঞ্চিত হওয়ার এই নিরাশায় পড়া যাবে না। সর্ব অবস্থায় আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। আমাদের চেষ্টা আমাদের করতে হবে। এবং আমি শুরুতেই বলছি যে বন্ধ্যাত্ব কোনো রোগ কিংবা অভিশাপ নয়, এটা মহিলাদের বিভিন্ন শারীরিক জটিলতার কারণ। এই কারণগুলো যদি চিকিৎসা করা যায় তাহলে আলহামদুলিল্লাহ এগুলো ভালো হয়ে যায়। এগুলার লক্ষণ ভেদে যেহেতু চিকিৎসা, রোগী ভেদে বিভিন্ন রোগী বিভিন্ন ঔষধ সিলেক্ট করে। একটা কথা পরিষ্কার বলা দরকার, সেটা হচ্ছে যে আমরা কখনো গায়ের রং, চুলের রং, তার উঠা বসা, তার কাপড় চোপড়, তার আচরণ, তার অঙ্গভঙ্গি, তার পরিবেশ পরিস্থিতি এবং বংশীয় অবস্থা, এগুলো সব কিছু বিবেচনা করেই ঔষধ নির্বাচন করতে হয়। যে কারণে আমি যে ঔষধগুলো কোন রোগীকে কোনটা দিচ্ছি এটা মানে সঠিক করে বলা যাবে না, এবং সব রোগীর একই ঔষধ নির্বাচিত হয় না। এখানে শুধুমাত্র আমি এই রোগীর ফাইল নম্বরটা আমার কাছে যেটা আছে 10,822 নম্বর ফাইল, এই 10,822 নম্বর ফাইলে এই রোগীটির রোগী লিপিবদ্ধ আছে, এবং তাকে কী কী ঔষধ দেওয়া হয়েছিল এটাও লিখিত আছে। তো আমি আশা করি কেউ হতাশ হবেন না, এবং এটাকে কোনো অভিশাপ মনে করবেন না। শারীরিক যে জটিলতা আছে, জটিলতাটা যদি সেরে যায় তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমত হলে আপনি সন্তান লাভ করতে পারেন। কাজেই একজন অভিজ্ঞ এবং সুচিকিৎসকের চিকিৎসা নিলে আশা করি আপনার সন্তান হওয়ার সম্ভাবনাটা থাকবে। আপনার একজন মায়ের মুখে হাসি ফুটানো বা হাসি দেখা, এটা একটা বিশাল ব্যাপার। কাজেই আপনি যদি ভালো থাকেন, আমরাও ভালো থাকব। আমি এই কথাটা সবসময় বলি যে আপনার সুস্থতা আমাদের সফলতা। একজন রোগী যদি সুস্থ হয় তখনই আমাদের সফলতা, আর একজন রোগী যদি সুস্থ না হয় সেখানে আমাদের কোনো সফলতা নেই। আমরা চেষ্টা করি সর্বক্ষণিক যে সবচেয়ে ভালো ঔষধটা সিলেক্ট করা, সবচেয়ে তার সব কিছু জেনে শুনে সঠিক মাত্রাটা প্রয়োগ করা, এবং রোগী যদি যত্নবান হয়, সচেতন হয়, তাহলে অনেক রোগ থেকে আমরা বাঁচতে পারি, আমরা সুস্থ থাকতে পারি। সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।